আসসালামু আলাইকুম। আজকে আমরা বিএডিকিউর একটা প্রবলেম নিয়ে কথা বলবো। অনেকদিন যাবৎ আমাদের বিএডিকিউর এসইউর স্কোরটা দেখাচ্ছে না বা আমরা খুঁজে পাচ্ছি না। এটা বিএডিকিউর নতুন আপডেট যেগুলো হয়েছে এগুলো সবগুলোতে এই সিস্টেমটা চলে আসছে। তো চলুন আমরা এখন দেখব আমাদের বিএডিকিউর এসইউ স্কোরটা কোথায় আমরা খুঁজে বের করব। তো এটার জন্য আমি আমার যে কোনো একটা ভিডিওতে চলে আসলাম। এপাশে আমরা দেখব যে আমাদের বিএডিকিউর যে প্যানেলটা ওপেন আছে এবং আমার যে এক্সটেনশন যে ফিনএফ করা ওইখানে ফিনএফ করা ওইটা আছে। তো আমরা এখন দেখব যে আমাদের যে বিএডিকিউর এসইউ স্কোরটা কোন জায়গায় আছে। তো ভিডিওটা যখন পুরোপুরি ওপেন হয়ে যাবে তখন এই পাশে আপনি আসলে দেখবেন তিনটা বাটন দেওয়া আছে, একটা হচ্ছে ভিউ, একটা হচ্ছে ওভার ভিউ, একটা হচ্ছে এআই কোর্স। তো আমরা যখন ভিউতে আসবো, ভিউতে আসলে আপনি এখানে পুরো সময়কালের ভিউটা এখানে দেখাবে। তো আমরা যদি 24 ঘন্টা যদি যেটা লাস্ট 24 ঘন্টারটা দেখাবে, এরপর হচ্ছে লাস্ট 7 দিনেরটা দেখাবে, এরপর আসছে লাস্ট 28 দিনেরটা দেখাবে, এরপর এখানে আসলে তো অলটাই দেখাবে। আর এখান থেকে আমরা যদি নিচের দিকে আসি আর নিচের দিকে কিছু আসতেছে না, তো আমরা এরপরে চলে আসবো ওভারভিউতে আসলে আমরা আমাদের বিএডিকিউর এসইউ স্কোরটা এখানে দেখতে পাবো। তো এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর একটু নিচের দিকে আসলে আপনি দেখবেন যে এখানে আপনার বিএডিকিউর এসইউ স্কোরটা এখানে দেওয়া আছে, যেটা আগে ভিউ প্যানেলে ছিল। এখানে নিচের দিকে আসলে আপনি আবার ভিউ ট্যাগগুলো দেখতে পাবেন, যে ভিডিও ট্যাগ, তারপর চ্যানেল ট্যাগ, সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। তাছাড়া পাশাপাশি আপনি কিউটোর সাজেস্ট সেটাও দেখতে পাবেন। তো আমি এখন অন্য আরেকটা ভিডিওতে গিয়ে দেখব যে আমাদের এই জিনিসটা সেম হয় কি না। তো আমরা এখন আরেকটা ভিডিওতে চলে আসলাম। আসার পর এখান থেকে আমাদের বিএডিকিউ প্যানেলে আসলাম। আসার পর এখান থেকে ভিউ থেকে ওভারভিউতে আসলে একটু নিচে আসলে দেখবো যে কি আমাদের বিএডিকিউর স্কোরটা এখানে দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে ওভারভিউতে আসবেন, আসলে নিচে দেখবেন যে বিএডিকিউর স্কোরটা দেখা যাচ্ছে। তো তবু কোনো কারণবশত যদি আপনার বিএডিকিউর স্কোরটা যদি না দেখা যায়, সেক্ষেত্রে আমি আরেকটা সমাধান বলে দিচ্ছি। আপনি কি করবেন, আপনার ব্রাউজার থেকে বিএডিকিউর এক্সটেনশনটা রিমুভ করে দেবেন, যেমনটা আমি করতেছি। তো এখান থেকে আমি এটা রিমুভ ফ্রম ক্রোম করে দিলাম। করার পর আপনি আবার এক্সটেনশনে চলে আসবেন। আসার পর এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে আসবেন। আসার পর আপনার এটা যদি অফ থাকে, এটা যদি ভাবে থাকে, আপনি এটা ডেভেলপার মোডটা অন করে নেবেন। অন করার পর এখান থেকে লোড আনফ্যাগ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু ব্যাকে আসবেন। এই ফাইলটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে এটা নিয়ে নেবেন। তো এটা সিলেকশন করবেন, করার পর এখান থেকে সিলেক্ট ফোল্ডার করে দিবেন। দেওয়ার পর এটা একটু লোড হবে, মানে বিএডিকিউর আরেকটা ভার্সনটা ওপেন হবে। তো একটু অপেক্ষা করতে হবে। তো এরপর এখান থেকে এটা আমি বলতেছে অ্যাক্টিভ করার জন্য, তো আমরা এটা অ্যাক্টিভ করে দিলাম। দেওয়ার পর এখানে আমাদের কাজ শেষ। আমরা এখন উপর আবার এক্সটেনশনে চলে আসবো। আসার পর এখান থেকে এটা ফিনাফ করে নেওয়ার পর এখন আমাদের কাজ শেষ। আমরা এখন আবার ভিডিওতে চলে আসবো। আসার পর আমরা একটা রিফ্রেশ দেবো, একটু অপেক্ষা করতে হবে। এরপর আপনার দেখবেন যে এই পাশে আমাদের যে বিএডিকিউ যে এক্সটেনশনটা চলে আসছে এবং এখান থেকে আপনার যে ওভারভিউটা আছে এবং নিচে এখানে আসলে আপনি দেখবেন যে আপনার এসইউ স্কোরটা এখন পুরোটা দেখতে পাবেন। এই যে ভিডিও অপটিমাইজেশন, ট্যাগ, ইন্ড স্ক্রিন, যাবতীয় বিষয়গুলো এখানে দেখতে পাবেন এবং চ্যানেলের যাবতীয় ইনফরমেশন সব কিছু এখানে র্যাঙ্ক ট্যাগ সহ যাবতীয় বিষয়গুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো যদি আপনাদের ওইটা যদি প্রবলেম যদি না হয় তাহলে কিছু করার দরকার নাই। আর যদি ওটা যদি প্রবলেম যদি করে তখন আপনারা এই ভার্সনটা আপনারা নিয়ে নেবেন। এটা নিয়ে নিলে আপনারা এখান থেকে পুরোপুরি সবগুলো আগের মতো দেখতে পাবেন। তো এইভাবে আপনারা আপনাদের বিএডিকিউর প্রবলেমটা সলভ করে নেবেন। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।